একটি জীবন আমারও থাকার কথা ছিল। আপনজনের হাত ধরে স্কুলে নিয়ে যাওয়া, পার্কে বেড়াতে যাওয়া, কিন্তু হয়ে ওঠেনি। সব কিছু ঠিকঠাকই চলছিল। সবার মতো আমার জীবনেও ভালো লাগা, ভালোবাসা এসেছিল। ভালোই কাটছিল ক্যাম্পাসের দিনগুলো। দেখতে দেখতে মধুর সময়গুলো পার হয়ে গেল। লেখাপড়া শেষে দুজনেই কর্মজীবনে প্রবেশ করেছিলাম। তারপর পরিবারের সম্মতিতেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। বিয়ের দিনই ঘটে বিরাট এক বিপত্তি। বড় একটি দুর্ঘটনার কারণে সরকারি নোটিশে জরুরি সেবা প্রদানে স্বাস্থ্যসেবায় সম্পৃক্ত সকলের ছুটি বাতিল করা হয়। আমি যখন হাসপাতালে আহতদের সেবা দিতে ব্যস্ত, ততক্ষণে বরযাত্রী আমার বাড়িতে। বাসা থেকে ফোনের পর ফোন আসছিল, আর আমি সময় নিচ্ছিলাম 5 মিনিট 10 মিনিট। কিন্তু আমার সেই 5 মিনিট 10 মিনিট যেন শেষই হচ্ছিল না। একের পর এক নিহত, আহত আর রক্তমাখা মানুষের স্রোত। আহত মৃত লোকের আত্মীয়দের আহাজারিতে ভারী থেকে আরো ভারী হচ্ছিল হাসপাতালের পরিবেশ। এত অসহায় মানুষদের রেখে বাড়ি ফেরার কথা আমি যেন ভাবতেই পারছিলাম না। সর্বশেষ ফোনটি আসে আমার হবু বোনের কাছ থেকে। তখন আমি সিদ্ধান্ত নেই হাসপাতাল ছেড়ে বাড়ি ফেরার। ঠিক সেই মুহূর্তে রোগীর স্বজন যখন আমার সামনে দাঁড়ায়, তখন আমি স্বজনের আর্তনাদে আমি আমার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হই। আবারও নিবেদিত হলাম রোগীর সেবায়। আর ততক্ষণে বরযাত্রী চলে গেছে। শুরু হলো জীবন সংগ্রামে নিজেকে বয়ে নেওয়া একাকী এক পথ চলা। আমি জানি না এই দিনে আমার পাশে কে থাকবে, কে বইবে আমার খাটিয়া।